নিয়ে আসেন, কমপক্ষ না কোনো সপ্তাহে একদিন 2 দিন ওই অসহায় ওয়ানা করাত ইয়াতিম ইয়াতামা ওই ছেলে মেয়েগুলোর জন্য 10 টাকার একটা বিস্কিট নিয়ে এসে যদি দেন, ওই ছেলে মেয়েগুলোর জন্য যদি সুন্দর করে একটা ব্যবস্থা করে দেন, এই পার্লাবাড়ি মাদ্রাসাতে যদি পড়ালেখার জন্য ব্যবস্থা করে দেন, ওই ছেলে মেয়েগুলোকে যদি সুন্দর করে লালন পালন করেন, বিশ্বনবী বলেন আমি এবং ওই ইয়াতিমের কেফালাতকারী 2 জন একই সঙ্গে আমরা আল্লাহর জান্নাতে অবস্থান করব। নারে তাকবীর। তাহলে শুনে রাখুন, এটা অফার কত? তা না করে আল্লাহ মাল দিয়েছে, আপনি কোথাও কোথাও গিয়ে শিলিগুড়িতে গিয়ে একটা ঘটক এক প্লেট খাবার যদি খান, এরকম ঘটন রয়েছে, আমরা শুধু কানে শুনি, আমাদের জীবনে নসিব হবে কিনা আল্লাহ জানেন। তবে ওগুলো জায়গায় একজন ভালো মানুষের জন্য নয়, একজন নামাজের জন্য পয়সা ইনকাম করবেন, এটা মনে করিয়েন না। আমি যে ব্যবসার কথা বলবো সে ব্যবসাটা হচ্ছে কি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জায়গাটাতে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে 50 লক্ষ টাকা পাঠিয়ে দিলাম, কাপড়ের এগুলো কাপড়ের বান্ডিল আপনি লোড করে পাঠিয়ে দেবেন। আপনি সুন্দরভাবে বলে দিলেন, সব চলে আসলো। টাকার বিনিময়ে কাপড় পেলেন, টাকার বিনিময়ে ভুট্টা পেলেন, টাকার বিনিময়ে আপনি সোনা পেলেন, চাঁদি পেলেন, হীরা পেলেন। এই দুনিয়ার ব্যবসা। আল্লাহ বলছেন ওরে আমার বিশ্বাসী বান্দারা, সমস্ত মুমিন মুমিনা বান্দা বান্দীদের বলছেন শোনো, আল্লাহ বলছেন তোমরা যদি আমার পথে দাও, তোমরা যদি আমাকে সরাসরি আমার হাতে যদি দাও, আল্লাহ বলছেন বান্দারে তোমাদের সঙ্গে আমি একটা ব্যবসা করতে যাই, এই ব্যবসার মধ্যে কোনো সময় লস হবে না, জীবনে কোনোদিন এই জায়গাতে লস পাবেন না, শুধু লাভ আর লাভ হবে। আল্লাহ বলছেন বান্দা তোমরা যদি পৃথিবীর বুকে 2টো জিনিস আমাকে দিতে পারো, আমি আল্লাহ ওয়াদা করেছি, ওয়াদা হলো ওয়াদান আলাইহি হাক্কান। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে ওয়াদা করে রেখেছেন। কিসের ওয়াদা করে রেখেছেন? আল্লাহ বলছেন বান্দারে পৃথিবীর বুকে তুমি মাল পেয়েছো, ধন পেয়েছো, জমি জায়গা পেয়েছো, সোনা দানা পেয়েছো, আমি আল্লাহ দিয়েছি। তোমাকে আমি কিষানগঞ্জে মার্কেট, বড় বড় মার্কেট দিয়েছি, খড়খড়ি চকে তোমাকে বিরাট বিরাট মার্কেট দিয়েছি, খাস করে চত্বর গাছে তোমার স্ট্যান্ডে বিঘার বিঘা জমি আল্লাহ আমি দিয়েছি। শুনে নাও, ওই জিনিসগুলো থেকে, ওই মালগুলো থেকে যদি তোমরা আমাকে মাল দাও এবং এই পৃথিবীর বুকে আমার পথে ফি সাবিলিল্লাহ নিজের জীবনটা যদি তোমরা দাও, আমি আল্লাহ এর বদলে তোমাকে এই পৃথিবীর বুকে তো আমি শান্তি দেব, কিন্তু ওয়াদা করে রাখছি শোনো, আমি আল্লাহ পরকালে তোমাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছি, সেই জায়গাতে তোমরা অবস্থান করবে। বাপজান কত সুন্দর ব্যবসা, কত সুন্দর কিনা বেচা, মাশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমার নানা, আল্লাহ দেখেন উনাকে কত বড় আল্লাহ ধনী করেছেন। আগে কি ছিল আমরা শুনেছি, গরিবের হালাতে দিন কেটেছে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর ছেলে দিলেন, প্রায় মোটামুটি অনেক ছেলে মেয়ে আছে। আল্লাহর রহমতে কেউ বোম্বাই থাকে, কেউ কোথায় থাকে, কেউ কোথায় থাকে। আলহামদুলিল্লাহ আমার মামা আক্তার সাহেব ওয়াত্র মাদ্রাসার সেক্রেটারি, উনি আবার হার্ডওয়্যারের দোকান করেন। দেখেন আল্লাহ কাউকে খাস করে কাকে কোন জায়গা থেকে রুজি দেবে সেটা আল্লাহ ভালো জানেন, তার ব্যবস্থা দিয়েছে। গরিব ছিলেন, আবার আল্লাহ রাব্বুল আলামিন ধনী করলেন। একটাই কথা, কি হবে? যদি আপনি
খাস করে আল্লাহর পথে খরচ করেন, আল্লাহর সঙ্গে যদি ব্যবসা করেন, তাহলে আল্লাহ বলছেন তোমাকে আমি কখনো লস হতে দেব না। অন্য জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন, ইয়া ইবনু আদম, হে আদমের সন্তানেরা তোমরা শুনে রেখো, এই জায়গাতে আমরা যতগুলো এসে বসে আছি সবাই আমরা আদমের সন্তান। আল্লাহ বলছেন আনফিক আলাক, তোমরা আমাকে দাও, তোমরা যদি আমার পথে খরচ করো। আল্লাহ বলছেন বান্দারে তোমরা যদি আমাকে দাও, আমি আল্লাহ তোমাদেরকে এর থেকে বেশি বাড়িয়ে দেব। আল্লাহ মালধন সম্পদ দিয়েছেন, আল্লাহকে যদি আমরা দিই সরাসরি, তাহলে আল্লাহ বলছেন আমি তোমাকে দেব। এই জায়গাটাতে আল্লাহ বললেন তোমরা আমার পথে খরচ করো, আমি তোমাদের পিছনে খরচ করব। বাপজান আমার, এগুলো গরিব মাদ্রাসা আপনাদের দিকে তাকিয়ে রয়েছে, অসহায় ছেলে মেয়েগুলো আপনাদের দিকে তাকিয়ে রয়েছে। अस्सलाम वालेकुम रहमतुल्लाहि व बरकातहू। एक बच्चा जो स्टेज में अभी आया हुआ है, ये अपना नाम शफीक बता रहा है और बाप का नाम नासिर। तो नासिर भाई आप जहाँ भी हैं आप स्टेज में आए और अपने बच्चे को लेके जाए, बहुत रो रहा है, जल्दी स्टेज में आए। अस्सलाम वालेकुम रहमतुल्लाह। বাপ রে, মোটামুটি মনে হচ্ছে যে ওর ছেলে বেশি হয়ে লাগছে। হ্যাঁ, যদি বেশি হয়ে যায় থাকে তো লিখিত ভাবে দিয়ে দেখ, আমি লিখে দেব, যে হবে দেখা যাবে। জি, যার সাথে ছেলে হারাইছি মেলাতে কেন হারে না? হ্যাঁ, যত ছেলে হারাইছে জাল সাথে হারাইছে, মানে ওর মা বোধহয় এখন জিলাপি কিনতে গেছে, আল্লাহ ভালো জানে। তো যাই হোক, জিলাপি কিনতে গেলে মামার বোন আমার কোথায় আছে, না হলে কমপক্ষ আঁচলে গিরে দিয়ে রাখেন ছেলে বেঁচে থাকবে। ছেলে হারাতে দিয়েন না। একদিনকার মেহনতে এত বড় ছেলে হয়নি, আল্লাহর দয়া, আল্লাহর রহমত, আল্লাহর খুবই একেবারে নিয়ামত পেয়েছে। অনেকে দেখেন কাউরি ছেলে মেয়ে নাই, বেচারা অসহায়, ছেলে মেয়েকে দেখে কত যে অন্তরে ব্যথার দুঃখ নিয়ে রাত দিন কাটাচ্ছে, সেটা তাকে গিয়ে জিজ্ঞেস করো। আর এখানে ছেলে আছে তো হারিয়ে যাচ্ছে। তো আল্লাহর পথে কি বলছিলাম, আল্লাহ বলছে তোমরা আমার পথে খরচ করো, আমি আল্লাহ তোমাদের পিছনে আমি খরচ করব। তবে এই জায়গাটাতে হাদিস শুনুন, বিশ্বনবী বলেন কি, নবীজি বলেন মা মিন ইয়াউমিন, এই জায়গাটাতে প্রতি রাত প্রতিদিন সকাল বেলায়, প্রতিদিন সকাল বেলায় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ইসবিহুল ইবাদ, খাস করে দুইজন ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেন। দুইজন ফেরেশতা আসেন, মালাকান ইয়ানজিলানে, দুইজন ফেরেশতা জমিনের বুকে চলে আসেন। আসার পরে দুই প্রকারের মানুষের জন্য দুইজন ফেরেশতা দোয়া করেন, হে আল্লাহ, যারা তোমার পথে খরচ করে, যারা নিজের মালধন সম্পদকে সুন্দরভাবে তোমার পথে ব্যয় করে, সুন্দর করে খরচ করে, আল্লাহ মুনফিকান আতে মুনফিকান, তাকে সুন্দরভাবে আরো বাড়িয়ে দাও, আরো বাড়িয়ে দাও, আরো বাড়িয়ে দাও। আল্লাহর ফেরেশতা ওই সমস্ত মুমিন মুমিনা বান্দা বান্দীদের জন্য সুন্দরভাবে প্রতিদিন সকাল বেলায় এসে দোয়া করে। কাদের সম্পদকে নিয়ে গৌরব করে, ফখর করে পৃথিবীর বুকে চলে এবং জঘন্য জায়গাতে খরচ করে, সঠিক জায়গাতে খরচ করে না, মালধন সম্পদকে এমন ভাবে ব্যবহার করে। হে বাপজান আমার, খাস করে দ্বিতীয় ফেরেশতা এসে দোয়া করেন, আল্লাহুম্মা আতে মুনসিকান, এই জায়গাটাতে সুন্দর করে দেখুন, একটু লক্ষ্য করুন, এই জায়গাটাতে দ্বিতীয় জন ফেরেশতা এসে বলেন, আল্লাহ ওর মাল ধন সম্পদকে আল্লাহ তুমি খালাকে বরবাদ করে দাও। কি বললেন? আল্লাহুম্মা আতে মুনসিকান, তুমি তার মাল ধন সম্পদকে একেবারে ধূলিসাৎ করে দাও।
তাহলে কাদের জন্য? আজকে মুসলমান ভাইদের কাছে মালদর সম্পদ কম আছে, আল্লাহ অনেক দিয়েছে, কিন্তু মালদর সম্পদ কোথায় খরচ হচ্ছে? এই বয়সে অনেক জায়গায় ঘুরলাম, আল্লাহ ঘুরালেন, অনেক জায়গাতে নিয়ে গেলেন, দেখলাম, দেখছি, ইতিহাস সাক্ষী রয়েছে, মুসলমানদের কাছে টাকা যদি বেশি হয়ে যায় তাহলে পারে কথাটা একটু ভদ্র ভাষাতে বলছি, ভদ্র ভাষাতে বলছি, ইল্লা মাশাআল্লাহ, যাদেরকে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন। আগে বলেছি ছোট মুখে বড় কথা হলো ক্ষমা করবেন। মুসলমানের কাছে একজন ভাই বলছিলেন, ওর কথাটা নকল করছি, আমি বলি না, যদি বলি তাহলে ভেজাল হবে, কেন বয়স ওখানে হয়নি বলা। বলছে মুসলমানের কাছে টাকা হলে পারে খারাপ করে বলে, কিন্তু ভালো করে বলছি আইএসি বেড়ে যাবে। এটা ভদ্র ভাষা বললাম, ভদ্র ভাষা বললাম। টাকা হতে গেলে আইএসি বেড়ে যাবে। পুলিশ সব আইএসি চিন্তা করে। কিষানগঞ্জের মাটিতে একজন আল্লাহর বান্দা নাম ধরতে গেলে ঘাটা ঘেরবে, বলবো না, খুব ধনী মানুষ। তো মুলবি সাহেবদেরকে যদি বেশি ধনী হয়, ধনীর দুই প্রকার আছে। ন্যাংটা লোকের পাড়িতে বলে না, ন্যাংটা লোকের পাতে পড়লো ঘি, ন্যাংটা বলে এবে কি, জীবনে ঘি দেখেনি, পড়ে গেছে তো ভেজাল শেষ। তো বলছে আচানক হঠাৎ করে মালদন সম্পদ হয়ে গেছে, তো আবার এই টাকা কোথায় খরচ করবে? তো বলে না, মালদন সম্পদ হলে পারে চেরেক জেলে পাবে, এই দাসা কি করবে? তো বলছে চলো শিলিগুড়ি চলো। তো ওরা দুই বন্ধু কথা বলছে, একজন ফের বলছে পুলিশ আছে, কি জানে? তো ঠান্ডার দিন চাদর গায়ে দিয়ে বসে আছে চায়ের দোকানে, কথা বলছে, তো চাহে পরশুদিন একদম একদম আখাড়া আমাদের শেরশাবাদ। আর যদি থানার নাম বলেন তো কি শুনুন, থানার নদী পড়ছে। তো বলছে পরশুদিন গেছিলাম শিলিগুড়ি, কি 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 করতে করতে 5 লক্ষ টাকা সালা খরচ হয়ে গেল। ও বলছে কোথায় খরচ করলি? তো বলছে হোটেলে গেলাম, খাওয়া দাওয়া করলাম, তারপর এরকম যে জালসার স্টেজ হচ্ছে, ওই কিছু বাইশা মেয়েদেরকে হোটেলে নিয়ে এসে রেখেছে, ওদের সামনে মদ দিয়ে দিবে, মদ পান করে চতুর্দিকে সোফাতে বসে যাবে, এরকম করে মনে হচ্ছে যে আমি তো বাচ্চাদের কাকাতো ভাই বসে গেল, আর দিয়ে ওর আগা দিকে তুমি এসে ডান্স করবে, নাচবে, আর এখান থেকে পাগল হয়ে যে মদ ওর বিবেকের তালাকে ঘুরিয়ে দিয়েছে। আবার 50,000-এর গাড়ি ফেলতে আছে, ফেলতে আছে, ফেলতে আছে, বুঝে 5 লক্ষ টাকা আমার খরচ হয়ে গেল। বাপজান, যুবক ভাই, মালদন সম্পদ দিয়েছে, সঠিক পথে যদি না হয়, এইরকম জায়গাগুলোতে যদি খরচ হয়, তাহলে শুনে রাখুন, এমন একটা সময় আসবে, যদি আপনি বেঁচেও থাকেন, আপনার চোখ দিয়ে পানি বেরিয়ে শেষ হয়ে যাবে, আর কোনো পানি থাকবে না, তখন শুধু রক্ত আর রক্ত ঝরবে, তাছাড়া কোনো আর উপায় নেই। আব্দুল তাওয়াব মুখার্জি সাহেব 1000 টাকা, তো ওনার ছেলে এসেছে বলতে নাকি, তো উনি কথা হলো, খুব দামি লোক আর মান্যগণ্য লোক, 1000 টাকা দিয়ে পাঠিয়েছেন। আর নানা আমার হাতে 500 দিয়েছে। তো নানার কাছে কিছু দান আর নেব আমি, ছেলেরা তো আলাদা আলাদা দিবি। আলহাজ দিল মোহাম্মদ সাহেব আমার নানা জান বললেন যে আমার কোলের ছেলে দুনিয়া ছেড়ে চলে গেছেন, খাস করে ওনার জন্য দোয়ার দরখাস্ত। তবে নানার কাছে 500 টাকা নেব না। নানা আবার 500 দিল, তবে 1000 হলো। আর এই 1000 টাকার কিন্তু যোগ্য আমার নানা নয়। যদি উনি 1 লক্ষ টাকা যদি দেয়, তাও তো নানা, আল্লাহ আপনাকে আমার জায়গা থেকে ভ্রমণ করে নিয়ে এসেছেন, শেখেরা বসে আছেন, যে দাজ্জাল সারা পৃথিবী ভ্রমণ করবে, আর 14 গোষ্ঠী মরে গেলে কিন্তু দুইটা জায়গাতে ঢুকতে পারবে না, মক্কা এবং মদিনা। ওখান থেকে আল্লাহ ঘুরিয়ে নিয়ে এসেছেন দুইজনকে। তো মাশাআল্লাহ, আমন ঝাড়ি থেকে আমার বাপজান 500 টাকা, মাশাআল্লাহ। তো শেখ
আপনার তো মাশাআল্লাহ রিস্তাতে তা হয়েছে 1000 হলো তো আর দিবে তা আমি বলছিলাম যে আরবা আলাপ দিয়ে খামসা আলাপ হতো না প্যাকেটে আছে মাশাআল্লাহ নানি দিয়ে পাঠাচ্ছে একখানি খাপা করে পাঠাবে না নানি খুব চালাক ও উলেছে মাশাআল্লাহ জি নানিও দেবে আলহামদুলিল্লাহ দেখেন তো কত টাকার গাড়ি বাড়ালছে নানা খুশি খুশি আরো 1000 টাকা দেবে মানে ডাবল করে দিবে ইনশাআল্লাহ আর 500 দিবে ইনশাআল্লাহ ওটা নানির লেগে দিবে জি জি আবু শামা ওনার ছেলে দুনিয়া ছেড়ে গেছেন 1500 টাকা দিলেন আর একজন ভাই বোধহয় 1000 টাকা দিয়েছেন এই 100 টাকা নোটগুলো আর তারপরে একজন 500 একজন 500 আলহামদুলিল্লাহ আল্লাহ গো আমার নানা জান আবু শামা একটা ছেলে দুনিয়া ছেড়ে চলে গেছে নিজের ছেলের প্রতি কত দয়া কত মায়া আল্লাহ নবীর মাদ্রাসার জালসাতে খাস করে সুন্দরভাবে 1500 টাকা দান করেছেন আল্লাহ গো ছেলেকে বলে শরণে পড়েছে ছেলে কি হালাত হয়েছে জানে না আল্লাহ যদি কোনো অসুবিধা দূর করে দাও আল্লাহ কবরকে ফুলবাগে করে দাও আল্লাহ কবর করিয়ে মাগফিরাত করে দাও আল্লাহ তিনাকে জান্নাতবাসী করে সুখের জীবন দাও আমার নানা জান যতদিন বেঁচে থাকবে সুখের জীবন দাও আল্লাহ বাড়িতে বরকত দাও ব্যবসা বাণিজ্যে বরকত দাও আল্লাহ যতদিন বেঁচে থাকবে পাক্কা সাজা নামাজি বানিয়ে রাখো আল্লাহ যেদিন দুনিয়া ছেড়ে যাবে আল্লাহ মুখে কালেমা তাইয়্যিবা নসিব হয় কলমা পড়তে পড়তে যেন দুনিয়া ছেড়ে যেতে পারে আল্লাহ দুনিয়ার বুকে ক্যান্সার সুগার হার্ট অ্যাটাক বড় বড় অসুখ ছড়িয়ে পড়েছে দানের বিনিময় ওই সমস্ত বড় বড় অসুখ থেকে বাঁচিয়ে রাখো আল্লাহ দুনিয়ার মধ্যে রাস্তাঘাটে চলতে ফিরতে অনেক অ্যাক্সিডেন্ট ঘটে বিপদ আপদ ঘটে দানের বিনিময় ওই সমস্ত বিপদ আপদ থেকে বাঁচিয়ে রাখো আল্লাহ দীর্ঘজীবী করে বাঁচিয়ে রাখো আল্লাহ এতদিন রড বিক্রি করলেন সিমেন্ট বিক্রি করলেন দুনিয়ায় ব্যবসা করলেন আজকে যেটা ব্যবস্থা এখন হবে এই ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মালধন দিয়েছে আবার কোন কোন জায়গাতে খরচ করতে হবে কোন জায়গাতে খরচ করতে হবে না তার সুন্দরভাবে তালিকা দিয়ে দিয়েছে তার ফেরেশতা দিয়ে দিয়েছে আজকে যে জায়গাতে বসে আছেন এটা হচ্ছে আল্লাহ এবং রাসূলের ফুলবাগান এই ওয়াক্ত মাদ্রাসা এই মাদ্রাসাগুলোতে ইয়াতীম অসহায় অনাথ ছেলে মেয়ে পড়াশোনা করে এই ফারাবাড়ি মাদ্রাসা আমরা ছোট থেকে শুনছি আলহামদুলিল্লাহ আব্দুল করিম ভাই আমার এই মাদ্রাসাতে অনেক দিন শিক্ষক হিসেবে আছেন ভাই মাদ্রাসা তৈরি করেছেন মাদ্রাসার বাণী হয়তো আমার ভুল হবে না বলতে গিয়ে যে ইনি এই মাদ্রাসার বাণী আলহামদুলিল্লাহ সকল মিলে ইনার খাস করে সহযোগিতা করে মাদ্রাসা তৈরি করেছেন আল্লাহ কবুল করেছেন তার জন্য তারপরে খাস করে আমার নানা জান সেক্রেটারি সাহেব ছিলেন আবার এখন ওনার বড় ছেলেকে দিয়ে দিয়েছে আপনাদের পয়সা নয় এই মাদ্রাসাতে আপনাদের রক্ত দিয়ে চলে এই যে খুন পাসিনা করে টাকা মাথার ঘাম পায়ে ফেলে টাকা ইনকাম করে এই নবীর মাদ্রাসাতে যে দেবেন এই জিনিসটা 100 200 500 যে দেবেন 5000 10000 দেবেন এত পরিমাণ আল্লাহ আপনার রাখবেন না সেদিন পরকালে আপনার উহুদ পাহাড়ের মতো সামনে চলে আসবেন মুয়াত্তা ইমাম মালিক একটা হাদিস এসেছে অন্য হাদিসে বর্ণনা এসেছে আল্লাহ আপনার দানকে বাড়াতে থাকবেন বাড়াতে এত বাড়িয়ে দেবেন সেদিন দেখে আপনি নিজে থ হয়ে যাবেন হায় রে এতগুলো তো আমি দান করিনি বাপজান আমার একটু আসুন আপনারা মন খুলে ভাবুন আমার আপনাদের প্যান্ডেলে চাদর যাবে আপনারা মন ভরে হাতের নাকের কানের গয়না গাঁঠি টাকা পয়সা একেবারে সুন্দরভাবে মৃত্যু ছেলে মেয়ের জন্য মৃত্যু স্বামীর জন্য মৃত্যু মা বাবার জন্য মৃত্যু শ্বশুর শাশুড়ির জন্য অবশ্যই আপনারা চাদর ভরে দেবেন কমিটি ভাইদের বলবো যাদেরকে জিম্মেদারি দেওয়া আছে মা বোনদের প্যান্ডেলে চাদর নিয়ে যাওয়ার জন্য চট করে আপনারা চাদর নিয়ে যান মতিহারা ইসলামপুর থেকে একজন মেয়ে এই আল্লাহু আকবার দেখেন একজন বোন আমার দিয়েছেন নিজের স্বামী মারা গেছে এবং নিজের মেয়েও মারা গেছে 1000 টাকা দিয়েছেন মতিহারা ইসলামপুর থেকে এবং কত কি আব্দুল কাদের 500 টাকা 20 কেজি ধান আলহামদুলিল্লাহ জি তারপরে আরেকজন ভাই আমার তালবিল ইলম ভাই 200 টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ খায়র বোম্বাই থেকে তো আর ফয়সালা করে নিলেন আপনি 6000 আল্লাহ
তৌসিফ মামা কখনো 6000 দিবে না, ওর থেকে বেশি দিবে ইনশাআল্লাহ, এটা আমি জানি। কেন? জি বেনামিতে একজন ভাই আমার 5000 টাকা দিয়েছেন, তৌসিফ মামা আমার 6000 দিয়েছেন, কয়েকজন মিলে 1000 1000 করে দিয়েছেন, 500 দিয়েছেন, 100 দিয়েছেন। আল্লাহ সকল দানকে কবুল মঞ্জুর করে নাও, আল্লাহ মানসা পূর্ণ করে দাও, হায়াত দারাজ করো। আরেকজন বাপজান আমার 500 দিয়েছেন, আরেকজন ভাই আমার এসে 100 টাকা দিয়েছেন। আল্লাহ যেহেতু সুদান করেছেন দুজো পূর্ণ করে দাও, আল্লাহ হায়াত দারাজ করো, দীর্ঘজীবী করে বাঁচিয়ে রাখো, এই গল্প পরকাল মঙ্গলময় করো। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বাপজান আমার যারা যারা দেবেন একটু তাড়াতাড়ি করে চটচট করে দিয়ে দেন, দানের কাজটা সেরে নেন। আল্লাহ আপনাদের দিয়েছেন, এই জায়গাটাতে একটু সরাসরি আল্লাহর সঙ্গে কানেকশন তৈরি করতে হবে। একটু আসুন, দেরি করিয়েন না, চটচট করে। একই দিন ফুরিয়ে যাবে। মোহাম্মদ আবুজার কালাবান্দার থেকে মোহাম্মদ আবুজার 1000 টাকা, আলহামদুলিল্লাহ। কালাবান্দার থেকে আবুজার ভাই এখানে ছিল, ফোনের মাধ্যমে এসে আল্লাহ 1000 দিল। বড় আশা করে আল্লাহ দিয়ে গেল দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান। বাবা মারা গেছে, তার জন্য 500, ভাই বোনের জন্য 500, তারপরে